হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট বিভাসে। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও সকাল সকাল। অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, তোমরা অবশ্যই ভাবছো যে এতদিন কেন ভিডিও দেইনি, ভিডিও কেন আসেনি। একটু কারণবশত ভিডিওটা আসেনি অবশ্যই, তো তোমাদেরকে পরে ঠিক বলে দেবো যে কেন আসেনি বা কিসের জন্য। তো যাই হোক, এখন আবার ভিডিও আমি আজকে ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করছি। সকালবেলা থেকে উঠে দেখছো যে গজর গজর শুরু করে দিয়েছি, আর এখানে জামা কাপড় গোছাতে শুরু করে দিয়েছি। তো কয়েকদিন বাড়িতে এসব জামা কাপড়ে হাত দেওয়া হয়নি, ভালো করে গোছানো নেই ঠিকঠাক করে, তাই আজকে সকালবেলা বসে পড়েছি জামা কাপড় গোছাতে। আমি এখানে কিন্তু অ্যাকচুয়ালি ঝগড়া করছিলাম, ঠিক আছে, তোমার দাদার সাথে ঝগড়া করছিলাম। আমি ভাবিনি যে তোমার দাদা এটা ক্যাপচার করে দেবে মোবাইলে, ঠিক আছে। আমি কিন্তু যে ক্যামেরাটা চালু করা আছে এটাও আমি দেখি না, আমি কিন্তু ঝগড়া করছি মনের আনন্দে। তো দেখছি এখন রেকর্ড হয়ে গেছে, তো ভাবছি তোমাদের সাথে তুলে ধরি। তোমরা সকলে বলো না আমাকে খুব ভালো ভালো, আমি ঝগড়াও কিন্তু ভালো করতে পারি। তো যাই হোক, একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো বিছানা কাঁথাগুলো, এই যে লেপের কভারটা না মানে অনেক দিন ধরে পাতা রয়েছে, তো লেপের ওয়ার বলছি, সরি, বিছানার চাদরটা তো অনেক দিন ধরে পাতা রয়েছে, সেটা আমি আজকে চেঞ্জ করব। তো উল্টো করে দিয়েছিলাম, দেখো। যাই হোক, এমনিতে শীতকালটা কাচতে একটু কষ্টই হয়ে যায় শীতের মধ্যে। তো অনেক জামা কাপড় এমনিতেই বেরোয়, আর শীতের জামা কাপড় জানো তো অনেক ভারী ভারী জামা কাপড় বেরোয়। তাই চাদরটাকে মানে বিশেষ করে মানে আমি এমনিতেই গরম যখন পড়ে তখন 3-4 দিনের বেশি রাখি না, 3 দিনের বেশি রাখি না বিছানার চাদর। আর এখন তো ঠান্ডার মধ্যে 5 দিন বা 1 সপ্তাহ রাখার চেষ্টা করি একটা বিছানার চাদর। তো সেই হিসেবে 1 সপ্তাহ একটু বেশি হয়ে গেছে এবারে, তাই আমি চেঞ্জ করে দেবো। কারণ চাদরটাকে উল্টে দিয়েছিলাম, দেখো উল্টো করে পাতা রয়েছে, তাই এবারটা উল্টে দিয়েছি। উল্টে দিয়ে তো আজকে ধরো চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করে দেওয়ার আগে তো আমি এখন একটু টিভির ওপরটা আর এই সেট টপ বক্সটির ওপরটা আর এই যে চার্জার, মানে যেগুলো টিভির চার্জার ওগুলো রয়েছে, এর ওপরগুলো না বিভৎস পরিমাণে ধুলো পড়েছে। সেই ধুলোগুলো আমি একটু হালকা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখো হালকা করে মুছে নিলাম। তো মুছে নিলে পরে ধুলোটা একটু, মানে অনেক দিন ধরে এগুলো হাত দেওয়া হয়নি, তো যার জন্য একটু ধুলোটা পড়ে গেছিলো, তো হালকা হালকা করে, তো সেই জন্য আমি একটু মুছে নিলাম ভালো করে। এবারটা আমি এখানে এটা আমার ছেলের হচ্ছে মাস্ক, মানে সম্পত্তি, ওর খেলার জিনিস। তো ওর অনেক জিনিস রয়েছে, কখন কোনটা ওর দরকার পড়ে ও নিজেই জানে না, ঠিক আছে। যখন যেটা ওর মনে হয়, মাথার মধ্যে হয়, আসে যে এই জিনিসটা আমার আছে, এই জিনিসটা এখন আমার লাগবে, তখন ওটা আসে ওকে দিতে হবে। তাই আমি সব জিনিস কিন্তু গুছিয়ে রাখি, কিছু ফেলি না, জানো তো। কখন এসে বলবে মা আমার ওই জিনিসটা কোথায় গো, তখন আমি দিতে পারি না, তখন ওর বায়না শুরু হয়ে যায়, তখন কান্নাকাটি বেরিয়ে যায়। তো যাই হোক, আজকে এখন দেখো আমি বিছানাটা এখন ভালো করে গুছিয়ে নেবো। তো চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই পরিষ্কার করে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন বিছানা গোছাচ্ছি। বিছানাটা দেখো খুব সুন্দর করে, কিন্তু এমনি কোনো অগোছালো কিছুই ছিল না, গোছানোই ছিল। সেটাকে আমি একটু ভালো করে আরও একটু গুছিয়ে দিচ্ছি। তা এই যে চাদরটা দেখছো, চাদরটা একটু ভালো করে ওই দিকটা চলে গেছে, তাই একটু ভালো করে এদিকে টেনে দিচ্ছি। আর ওপরটা খুব ধুলো ধুলো পড়েছে, তো ওপরটা ভালো করে ঝেড়ে নেবো। আর ভালো করে ঝেড়ে তারপরে এই ছেঁড়া চাদর একটা রয়েছে, এই চাদরটা আমি জানো তো ছিঁড়ে গেছে, কিন্তু আমার কিন্তু পাল্টাতে একদম ইচ্ছে করে না, আমার বিভৎস পরিমাণে ভালো লাগে এই চাদরটা। তো ওই চাদরটাই এখন পেতে দেবো, এটাই ভাবছি। তো চলো দেখি বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই আর চাদরটা ভালো করে পেতে দিই। তো এর মধ্যে আমাকে তোমরা বলো যে মেম্বারশিপ কে কে নিয়েছো, মেম্বারশিপ কে কে নেও না, অবশ্যই কমেন্ট করবে আমাকে। যারা যারা মেম্বারশিপ নিচ্ছ তো চলো অবশ্যই মেম্বারশিপ নিয়ে নেও। মেম্বারশিপেও খুব ভালো ভালো ভিডিও আমি আনার চেষ্টা করি, তো আশা করি তোমাদের খুব পছন্দ হবে, তো আমি সেরকমভাবে ভিডিও করি। তো যাই হোক, তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো, নতুন বন্ধু হয়ে এসো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আজকে ভিডিওটা আমি এই কিছুক্ষণ পরে ভিডিওটা আমি ছাড়বো। তো এই ভিডিওটা তাই একটু কিছুক্ষণ পরে ছাড়বো, তার আগে আমি ভয়েসটা দিচ্ছি। আজকে আমার ছেলের খেলা ছিল, ঠিক আছে, তাই আমি ভিডিওর ভয়েসটা আগের থেকে দিতে পারিনি, তাই এখন এডিট করে এখনই আমি ভয়েসটা দিচ্ছি। খেলাটা ছিল, আমার ছেলে ফুটবলে ভর্তি হয়েছে, তোমরা সকলে জানো। তো কল্যাণী গেছিলাম একটু, কল্যাণীতে আমার ছেলে খেলা ছিল। রেটে স্টেডিয়ামের ভেতরে বিশ্ববিদ্যালয় রয়েছে, কল্যাণী বিশ্ববিদ্যালয়, সেই তার ভেতরে একটা ছোট্ট স্টেডিয়াম রয়েছে, খেলার মাঠ, সেখানেই খেলাটা হয়েছে। আর ঝগড়া যেন থামছেই না বন্ধুরা, কিছু না কিছু বিষয় নিয়ে ঝগড়াটা আমার লেগেই রয়েছে। এই দেখো নাক মুখ ছিটকে একদম, দেখো ঝগড়ুটে মহিলা একদম আমি। তো ঝগড়ুটে মহিলা ঝগড়া। তো বন্ধুরা
ঝগড়া করছি দেখো, তারপরে ঝগড়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন বিছানার চাদরটা বাঁধবো। আর এখানে আমি আমার ছেলের সাথেই ঝগড়া করছি, আমার ছেলে চলে এসেছিল, তো ছেলেকেই বলছিলাম। এর মধ্যে দেখো আমার ছেলের গাড়ির আওয়াজ পাচ্ছি, ছেলের গাড়ির হর্ন দেবে একটু পরেই। তো ছেলেকে আমি নিয়ে নিলাম, আর দুটো ডিম সেদ্ধ করেছিলাম সেটা আমি ছেলেকে খাইয়ে দিলাম। দিয়ে দেখো জামা কাপড় কাচতে চলে এসেছি। জামা কাপড়গুলো কাচা ধোয়া করে রান্না খাওয়া করে আমি বেরিয়ে যাব ছেলেকে নিয়ে। তো আমি ছেলেকে নিয়ে খেলাতে চলে যাব। তোমরা আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে তারপরে কিন্তু তোমরা যেও, কোথায় যেখানেই যাবো আমার ভিডিওটা দেখে কিন্তু যেও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যেও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, নতুন আরেকটা লাইভে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর আমিও অনেক অনেক ভালো থাকবো, তোমরাও অনেক অনেক ভালো থেকো।